বিষ ছিটিয়ে চিংড়ি শিকার, সুন্দরবনের গহীনে শুটকির কারখানা। সুন্দরবনের গহীন অরণ্যে গাছ কেটে তৈরি করা হয়েছে বেশ ফাঁকা জায়গা। সেখানে সুন্দরী পশুর গেওয়া সহ বিভিন্ন প্রজাতির কাঠ সাজিয়ে বিশেষ কায়দায় বানানো হয়েছে মাচা। আর এসব মাচার উপর চিংড়ি রেখে নিচে তৈরি আরেকটি মাচায় কাঠ রেখে আগুন দেওয়া হয়। এই প্রক্রিয়ায় চিংড়ি শুকিয়ে ম্যানগ্রোভ বনটির গহীনে তৈরি হয় শুটকি। সম্প্রতি বনের মার্কি ও মান্দারবাড়ি এলাকায় এমন দুটি স্থানের সন্ধান পেয়েছে উচ্ছেদ করেছে বন বিভাগ। কর্তৃপক্ষের দাবি, বিষ দিয়ে ধরা চিংড়ি এসব স্থানে শুটকি বানিয়ে বাজারজাত করা হতো। বন বিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যপ্রাণী ও নদী খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় গত ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশের সব ধরনের অনুমতি দেওয়া বন্ধ রেখেছে বন বিভাগ। এটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এই নিষেধাজ্ঞার মধ্যেও বনের ভেতর চলছে বিষ দিয়ে শিকার করা চিংড়ির শুটকি তৈরি সহ নানা অপরাধমূলক কার্যক্রম। বন বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ জুলাই সুন্দরবনের ভেতর দিয়ে বাংলাদেশ ভারত নৌপথে চলাচলকারী জাহাজের কর্মীদের মাধ্যমে চিংড়ি শুটকি লোকালয়ে পাঠানো হচ্ছিল। পথে সুন্দরবনের শিবসা নদীতে ওই জাহাজ থামিয়ে ১৫টি বস্তায় প্রায় ৩০০ কেজি শুটকি সহ ২ জেলেকে গ্রেফতার করেন বনরক্ষীরা। তারা হলেন কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের শহীদুল সর্দার ও পল্লী মঙ্গল গ্রামের আবু বক্কর সানা। তাদের দেওয়া তথ্যে মার্কি ও মান্দারবাড়ি এলাকায় ওই দুটি স্থানের সন্ধান পাওয়া যায়। গ্রেফতার ওই জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আদালতের নির্দেশে জব্দ করা শুটকি বিনষ্ট করা হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।